এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ষষ্ঠ দিনেও কাতারের ওপর একাধিক বিস্ফোরণ হয়েছে। দোহার আকাশে দেখা গিয়েছে সেই বিস্ফোরণের শব্দ। দোহাতে নতুন করে বিস্ফোরণ এবং যার ফলে আতঙ্ক ছড়িয়েছে গোটা শহর জুড়ে। দোহায় আমেরিকার দূতাবাসে হামলার আশঙ্কায় খালি করা হয়েছে আশেপাশের বহুতল। দুই পক্ষই একে অপরকে বোমা বর্ষণ করছে। একদিকে আমেরিকা থেকে থেকে হুঙ্কার ছাড়ছে যে আমরা দেখে নেব, ইসরায়েলও শেষ দেখার কথা বলছে, এবং ইরান অপেক্ষাকৃতভাবে একটু মিলিটারিলি সামরিকভাবে কমজোর হলেও তারাও কিন্তু কোথাও একটুখানি ভূমি ছাড়তে রাজি নয়। যেটা আজকে সকালে ইউক্রেন বলেছে যে আমাদের কাছে অ্যান্টি ড্রোন আছে, ইরানের যত ড্রোন আছে আমরা নামিয়ে দিতে পারি। তো অবভিয়াসলি রাশিয়া ইরানকে সাপোর্ট করছে, তো ইউক্রেন ইরান বিরোধী শক্তিকে সাপোর্ট করছে। অস্ট্রেলিয়া আজকে যুদ্ধে যোগ দেওয়ার কথা বলেছে। কানাডা গতকাল অবধি বলেছিল আমরা এই যুদ্ধে নেই, আজকে বলেছে না, হয়তো আমরা এই যুদ্ধকে এড়াতে পারবো না। না চাইতেও জড়িয়ে গেছে শ্রীলঙ্কা, কিছুটা না চাইতেও একটুখানি ভারতের ওপরও আঁচ এসছে। আপনারা জানেন গতকাল সাবমেরিন টর্পেডোর, ইউএস সাবমেরিন আর ইরানিয়ান জাহাজের টর্পেডো আঘাতের পরে। এছাড়া ইরান হুমকি দিয়েছে যে আমরা পৃথিবীতে যেখানে যেখানে ইসরায়েলের এমবাসি আছে আঘাত করব। সেটা ভারতের জন্য চিন্তার ব্যাপার, কারণ ভারতের দূতাবাস আছে দিল্লিতে, আছে কনসুলেট আছে মুম্বাইতে, বেঙ্গালুরুতে। তো এইগুলো দেখতে হবে যে ইরান আর কি কি করে। স্টেট অফ হরমুজে একদিকে যেমন ইরান বলছে যে আমরা কাউকে যেতে দেবো না চায়নার জাহাজ ছাড়া, সেইখানে আবার দেখা যাচ্ছে যে ইউএস বলছে আমরা 48 ঘন্টা এমন আঘাত করব ইরানকে যে তারা সব ভুলে যাবে, এবং স্টেট অফ হরমুজ দিয়ে আমরা গ্যারান্টি দিচ্ছি। তেল আভিভে ব্রেকফাস্ট টেবিলে চলছিল খাওয়া দাওয়া, হঠাৎই বেজে উঠল সাইরেন, মোবাইলে এলো অ্যালার্ট। প্রাণ বাঁচাতে বাংকারের দিকে ছুটলেন হোটেলের আবাসিকরা। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশাল পান্ডে। इजराइल में इस वक्त हम नाश्ते की टेबल पर हैं और नाश्ता कर रहे थे ब्रेकफास्ट रूम में, लेकिन आप देखिए यहाँ पर तुरंत हमले का अलार्म बजा है और ये एक्सट्रीम अलर्ट का मैसेज आया है और यहाँ पर लोग तुरंत अपना नाश्ता छोड़कर अब बंकर की तरफ जाएंगे। हमें भी जाना पड़ेगा। ये तस्वीरें मैं आपको दिखा रहा हूँ, लोगों के जाते हुए सीधे बंकर की ओर, बंकर की तरफ लोग भाग रहे हैं यहाँ से। कुछ इस तरह की स्थितियाँ इजराइल में लगातार बनी हुई है। विशाल पांडे, एबीपी न्यूज, तेल अवीव, इजराइल। এদিকে পশ্চিম এশিয়া দেশগুলিতে হামলা হয়েই চলেছে। এরই মধ্যে ড্রোন হামলা এবার প্রতিহত করলো আবুধাবি। আবুধাবিতে ড্রোন হামলা প্রতিহত এয়ার ডিফেন্স সিস্টেমের। ড্রোন হামলা প্রতিহত করলেও 6 জন আহত হয়েছেন। পাকিস্তানি এবং একজন নেপালের বাসিন্দাও রয়েছেন তাদের মধ্যে। ইরানের সামরিক ঘাঁটিতে হামলার পাশাপাশি এবার টার্গেট একটি স্টেডিয়াম। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে এবার স্টেডিয়ামেও হামলা হলো। তেহরান স্টেডিয়ামে এয়ার স্ট্রাইক, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরানের স্টেডিয়াম। দুটি ছবি পাশাপাশি রেখেছি, একদিকে ইরানের সানান্দেজ সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, একই সঙ্গে হামলা হয়েছে তেহরানের স্টেডিয়ামে। ورزشگاه و استخر انتهای 17 شهریور ورزشگاه و استخر انتهای 17 شهریور ষষ্ঠ দিনে আমেরিকা ইসরায়েল আর ইরানের রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এরই মধ্যে এবার ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালানো আমেরিকা। ইরানের সানান্দেজ সামরিক ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালানো আমেরিকা। কুর্দিশ প্রদেশের ইমাম আলী সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা আমেরিকার।
সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের সামরিক ঘাঁটিতে এবার হামলা আমেরিকার। সানান্দেজ সামরিক ঘাঁটি এবং সেখানে এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা। কুর্দিশ প্রদেশের ইমাম আলী সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা আমেরিকার। সেই ছবি দেখতে পাচ্ছেন। ষষ্ঠ দিনেও যুদ্ধ পরিস্থিতি আরো ঘোরালো, তার কারণ হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি চলছেই। এরই মধ্যে একদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে আমেরিকা এবং একের পর এক আক্রমণও চালাচ্ছে। এদিকে পশ্চিম এশিয়া দেশগুলিতে হামলা হয়েই চলেছে। এরই মধ্যে ড্রোন হামলা এবার প্রতিহত করলো আবুধাবি। আবুধাবিতে ড্রোন হামলা প্রতিহত এয়ার ডিফেন্স সিস্টেমের। ড্রোন হামলা প্রতিহত করলেও 6 জন আহত হয়েছেন। পাকিস্তানি এবং একজন নেপালের বাসিন্দাও রয়েছেন তাদের মধ্যে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ষষ্ঠ দিনেও কাতারের ওপর একাধিক বিস্ফোরণ হয়েছে। দোহার আকাশে দেখা গিয়েছে সেই বিস্ফোরণের শব্দ। দোহাতে নতুন করে বিস্ফোরণ এবং যার ফলে আতঙ্ক ছড়িয়েছে গোটা শহর জুড়ে। দোহায় আমেরিকার দূতাবাসে হামলার আশঙ্কায় খালি করা হয়েছে আশেপাশের বহুতল। দুই পক্ষই একে অপরকে বোমা বর্ষণ করছে। একদিকে আমেরিকা থেকে থেকে হুঙ্কার ছাড়ছে যে আমরা দেখে নেব, ইসরায়েলও শেষ দেখার কথা বলছে এবং ইরান অপেক্ষাকৃতভাবে একটু মিলিটারিলি সামরিকভাবে কমজোর হলেও তারাও কিন্তু কোথাও একটুখানি ভূমি ছাড়তে রাজি নয়। যেটা আজকে সকালে ইউক্রেন বলেছে যে আমাদের কাছে অ্যান্টি ড্রোন আছে, ইরানের যত ড্রোন আছে আমরা নামিয়ে দিতে পারি। তো অবভিয়াসলি রাশিয়া ইরানকে সাপোর্ট করছে, তো ইউক্রেন ইরান বিরোধী শক্তিকে সাপোর্ট করছে। অস্ট্রেলিয়া আজকে যুদ্ধে যোগ দেওয়ার কথা বলেছে। কানাডা গতকাল অবধি বলেছিল আমরা এই যুদ্ধে নেই, আজকে বলেছে না, হয়তো আমরা এই যুদ্ধকে এড়াতে পারবো না। না চাইতেও জড়িয়ে গেছে শ্রীলঙ্কা, কিছুটা না চাইতেও একটুখানি ভারতের ওপরও আঁচ এসছে। আপনারা জানেন গতকাল সাবমেরিন টর্পেডোর, ইউএস সাবমেরিন আর ইরানিয়ান জাহাজের টর্পেডো আঘাতের পরে। এছাড়া ইরান হুমকি দিয়েছে যে আমরা পৃথিবীতে যেখানে যেখানে ইসরায়েলের এমবাসি আছে আঘাত করব। সেটা ভারতের জন্য চিন্তার ব্যাপার, কারণ ভারতের দূতাবাস আছে দিল্লিতে, আছে কনসুলেট আছে মুম্বাইতে, বেঙ্গালুরুতে। তো এইগুলো দেখতে হবে যে ইরান আর কি কি করে। স্টেট অফ হরমুজে একদিকে যেমন ইরান বলছে যে আমরা কাউকে যেতে দেবো না চায়নার জাহাজ ছাড়া, সেইখানে আবার দেখা যাচ্ছে যে ইউএস বলছে আমরা 48 ঘন্টা এমন আঘাত করব ইরানকে যে তারা সব ভুলে যাবে এবং স্টেট অফ হরমুজ দিয়ে আমরা গ্যারান্টি দিচ্ছি। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের আবহে দিল্লির ইরানের দূতাবাসে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ইরানের সুপ্রিম লিডার খামেনির মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে বইয়ে স্বাক্ষর। ভোটের আগে জেলায় জেলায় বিজেপির পরিবর্তন রথযাত্রা। হিঙ্গলগঞ্জের ছবি আপনাদের দেখালাম, আর এবার দেখাবো কোচবিহারের ছবি। বন্ধুগণ, আমাদের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।